আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আর দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রতিটি দিন অনেক সুন্দরভাবে কাটার তৌফিক দান করেন, আমিন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর জিহবা ভুনা। সহজ এবং পারফেক্ট পদ্ধতিতে যদি এভাবে আপনারা রান্না করেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হবে। আর গরুর জিহবা কিন্তু এমনিতেই খুব টেস্টি হয়ে থাকে। আর যদি পারফেক্টভাবে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টা দারচিনি, এলাচ 3টা, লং দিয়ে দিচ্ছি 4-5টার মতো, দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য এটা একটু ভেজে নিচ্ছি। এটা আমার 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব না, এটা যখন একদম সফট হয়ে আসবে তখনই আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তো আমার এটা কিন্তু প্রায় সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পানির মধ্যে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এই টমেটোটা দিলে তরকারির রঙটা কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার টমেটোটা এদিকে সফট হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আর কষানো তো কিন্তু হয়ে গেছে, উপরে তেলটা চলে এসেছে। তো এখন আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা জিহবাটা। তো আমি গরুর জিহবাটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম করে কাটলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখন দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা নেড়ে চেড়ে কোনো পানি দিতে হবে না, কারণ কিছুক্ষণ পর এমনি এমনি এর থেকে পানি বের হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই জিহ্বা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আর এই পানির মধ্যেই কিন্তু এটা 50%-এর বেশি সিদ্ধ হয়ে যাবে। সো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এখন পানিটা কিন্তু প্রায় গায়ে গায়ে লেগে এসেছে। তো আমি এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটারের মতো পানি। এই পানিটার মধ্যেই এখন এই জিহ্বাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। তো এই তো আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। শেষ পর্যায়ে আমার একটা মশলা বাকি আছে, সেটা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা টালা। এটা শেষে যদি দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 4টা মরিচ, আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি, এতে করে কি হবে তরকারির মধ্যে সুন্দর একটা কাঁচা মরিচের স্মেল আসবে, আর খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 2-4 মিনিটের জন্য। তো এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কত সহজে আমি রান্না করে ফেললাম। এটা এতটাই মজা হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা ঠিক এভাবে যদি বাসায় রান্না করেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ মজা। অনেকের কিন্তু রুচি হয় না গরুর জিহ্বাটা খাওয়ার জন্য, কিন্তু এটা অনেক মজার। যারা কখনো খাননি তারা ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে এটা। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে।
আর আমার জন্য দোয়া করবেন। আর নতুন বছরে আপনাদের প্রতিটা দিন অনেক সুন্দর কাটুক, আর আপনাদের নেক বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিক। এই দোয়া করেই আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।